আজকের এই ভিডিওর মধ্যে আমরা স্পাইডারম্যানের খুবই একটি ইন্টারেস্টিং এবং জনপ্রিয় কমিককে আমরা এক্সপ্লেন করব, যে কমিকটির নাম হলো সুপিরিয়র স্পাইডারম্যান। এই কমিকটি আসলে সাল 2013 থেকে সাল 2014 পর্যন্ত রিলিজ হয়েছিল। এর মধ্যে টোটাল 33টি ইস্যুকে রিলিজ করা হয়েছিল। এই জন্যই এই কমিকের কাহিনী অনেকটাই লম্বা, কিন্তু আমি এই কমিকটিকে 4টি ভাগের মধ্যে ভাগ করে নিয়েছি এবং এই ভিডিওটি এই কমিকের প্রথম পার্ট। এই কমিকের কাহিনী শুরু হয় রাপ নামক একটি জেল থেকে, যে জেলের মধ্যে সুপার ভিলেনদেরকে রাখা হয়। এই জেলের মধ্যে স্পাইডারম্যানের অনেকগুলো সুপার ভিলেন ছিল, যেমন স্পাইডার স্লেয়ার, মরবিয়াস এবং লেজার্ড। জেলের মধ্যে সবকিছুই ঠিক চলছিল, তখনই ওই জায়গার মধ্যে একটি অ্যালার্ম বেজে ওঠে। ওই অ্যালার্মকে শোনার পরেই ওখানে সমস্ত গার্ডগুলো অ্যালার্ট হয়ে যায় এবং তারা খুঁজতে শুরু করে ওই অ্যালার্মটির আওয়াজ আসলে কোন দিক থেকে আসছে। তখনই ওই সমস্ত গার্ডগুলো জানতে পেরে যায় ওই অ্যালার্মটিকে ডক্টর অক্টোপাস বাজিয়েছে। এই জন্যই তারা সবাই ডক্টর অক্টোপাসের কাছে পৌঁছে যায়। এরপরে আমরা যখন ডক্টর অক্টোপাসকে দেখতে পাই, তখনই আমরা জানতে পারি ডক্টর অক্টোপাসের অবস্থা খুবই খারাপ এবং এর কারণ হলো ডক্টর অক্টোপাসের টিউমার, যেটি ধীরে ধীরে তার জীবনকেই নিয়ে নিচ্ছিল। তার ব্রেন টিউমারের জন্য তার পুরো বডি আসলে খারাপ হয়ে গিয়েছিল এবং সে প্রায় মারা যাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল। ওই সমস্ত গার্ডগুলো ওই জায়গার মধ্যে পৌঁছে ডক্টরকে জিজ্ঞাসা করতে থাকে ডক্টর অক্টোপাস তার অ্যালার্মকে কেন বাজিয়েছে। এটিকে শোনার পর ওই ডক্টরটি বলতে থাকে ডক্টর অক্টোপাস আসলে অনেক বছর ধরে শান্তিতে বসবাস করছিল, কিন্তু আজ হঠাৎ করেই তার এমন হয়ে গিয়েছে। তখনই গার্ড দেখতে পায় ডক্টর অক্টোপাস কিছু বলার চেষ্টা করছে। এটিকে দেখার পর যখন একটি গার্ড তার কাছে পৌঁছে যায়, তখন সে জানতে পারে ডক্টর অক্টোপাস কিছু বলার চেষ্টা করছে এবং সে পিটার পার্কারের নামকে বলার চেষ্টা করছিল। এরপরে আমরা স্পাইডারম্যানকে দেখতে পেয়ে যাই, যে নিউ ইয়র্ক সিটির মধ্যে নিজের স্পাইডার স্যুটকে ব্যবহার করে ঘর যাচ্ছিল। কিছু পরেই স্পাইডারম্যান নিজের ঘরে পৌঁছে যায়। এরপরেই সে আয়নার কাছে পৌঁছে গিয়ে নিজের মাস্ককে তুলে নেয়। সে চিন্তা করতে থাকে কিছু সময় ধরে তার লাইফ পুরোপুরি ভাবে ঠিক চলছে, এমনটা আসলে তার সাথে খুব কমই হয়ে থাকে। এখন তার সাথে সবকিছুই ভালো হচ্ছিল, তার কাছে একটি ভালো জব ছিল, সে এবং ম্যারি জেন একসাথে বসবাস করছিল এবং অনেকটা সময় ধরেই তার এবং তার পরিবারের উপর অ্যাটাকও হয়নি। এরপরে পিটার পার্কার নিজের কস্টিউমকে চেঞ্জ করে নেয়। ওখান থেকে সে সোজা হরিজন ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেখানে পিটার আগে জব করত। পিটার নিজের ওয়ার্ক প্লেসের মধ্যে কাজ করে। সে নিজের কাজকে কমপ্লিট করার পর সে ওই জায়গা থেকে ম্যারি জেনের কাছে পৌঁছে যায়। ওখান থেকে পিটার এবং ম্যারি জেন আর্ন মেয়ের কাছে পৌঁছে যায়, কারণ আর্ন মেয়ে অনেকটা সময় ধরে অসুস্থ ছিল এবং পিটার ম্যারি জেনকে নিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিল। ওখানে পৌঁছে পিটারের কিছু সময়ই হয়েছিল, তখনই তার পকেটের মধ্যে রাখা অ্যাভেঞ্জার কার্ড সাউন্ড করতে শুরু করে দেয়, যার ফলে পিটার বুঝতে পেরে যায় তাকে অ্যাভেঞ্জার্সরা ডাকছে। এর ফলে পিটার ওই জায়গা থেকে কিছু বাহানা দিয়ে পালিয়ে যায়। এরপরে সে সোজা নিজের স্পাইডারম্যানের কস্টিউমকে পরে নেয় এবং সে ওখান থেকে সুইং করে যেতে থাকে। রাস্তার মধ্যে সে অ্যাভেঞ্জারের সাথে কথা বলতে শুরু করে। এখানে স্পাইডারম্যান জানতে পেরে যায় অ্যাভেঞ্জার্সরা তাকে রাফ জেলের মধ্যে ডাকছে, যেখানে আসলে ডক্টর অক্টোপাসকে রাখা হয়েছিল। স্পাইডারম্যান যখনই ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, তখন সে ক্যাপ্টেন আমেরিকা, হকাই, উলভারিন এবং সে স্পাইডারম্যানের সাথে দেখা করে। ক্যাপ্টেন স্পাইডিকে বলতে থাকে ডক্টর অক্টোপাসের অবস্থা খুবই খারাপ, হয়তো সে কিছু সময়ের মধ্যেই মারা যাবে। এই জন্য সে নিজের শেষ সময়ের মধ্যে তোমার সাথে দেখা করতে চায়। এটিকে শোনার পর সোজা ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের কাছে পৌঁছে যায়। সে ডক্টর অক্টোপাসের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে না? হ্যাঁ, আমি এসে গিয়েছি, বলো তুমি কি বলতে চাও। এখানে ডক্টর অক্টোপাস ধীরে দুটো কথা বলে, পিটার পার্কার। এটিকে শোনার পর স্পাইডারম্যান নিজের মাস্ককে খুলে নেয় এবং সে বলতে থাকে হ্যাঁ, আমি হলাম পিটার পার্কার। এটিকে শোনার পর ডক্টর অক্টোপাস বলতে থাকে না, আমি হলাম পিটার পার্কার। এটিকে শোনার পর স্পাইডারম্যান বলতে থাকে এখন তুমি পিটার পার্কার নও, বরং আমি হলাম পিটার পার্কার। তখনই আমরা জানতে পারি যে ডক্টর অক্টোপাস কিছু সময় আগে পিটার পার্কারের সাথে নিজের মাইন্ডকে এক্সচেঞ্জ করে নিয়েছিল। এই জন্যই তাদের কনসিয়াসনেস একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পিটার পার্কারের কনসিয়াসনেস ডক্টর অক্টোপাসের কাছে এসে গিয়েছে এবং ডক্টর অক্টোপাসের কনসিয়াসনেস পিটার পার্কারের কাছে এসে গিয়েছে। তাদের দুজনের কথা বলার সময় ডক্টর অক্টোপাসের বডির মধ্যে কিছু ঘটতে থাকে এবং তার হার্টবিট থেমে যেতে থাকে। এর ফলে ওই জায়গার মধ্যে অনেকগুলো ডক্টর এসে যায়। ডক্টররা আসলে অক্টোপাসকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এটিকে দেখার পর স্পাইডারম্যান ওখান থেকে যেতে থাকে। তার যাওয়ার সময় অ্যাভেঞ্জার্সরা তাকে জিজ্ঞাসা করতে থাকে অক্টোপাস তোমাকে কি জিজ্ঞাসা করেছিল পিটার? তখনই স্পাইডারম্যান বলতে থাকে না, কিছু বড় ব্যাপার নয়, সে শুধুমাত্র আমাকে গুড বাই বলছিল। এটিকে বলার পর স্পাইডারম্যান ওই জায়গা থেকে চলে যায় এবং আমরা ভেতরে দেখতে পাই সমস্ত ডক্টররা অনেকটা চেষ্টা করার পর ডক্টর অক্টোপাসকে বাঁচাতে সফল হয়ে গিয়েছে। তার হার্টবিট আবার চলতে শুরু হয়ে গিয়েছে। এখানে ডক্টর অক্টোপাসের মধ্যে
মধ্যে পিটার পার্কারের কনসিয়াসনেস ছিল। এই জন্যই পিটার চিন্তা করতে থাকে ডক্টর অক্টোপাস তার সাথে এমনটা কখন করেছিল এবং সে কেমন ভাবেই এই কাজটিকে করলো। কিছুক্ষণের চিন্তার পর পিটার বুঝতে পেরে যায় সে এই সময়ের মধ্যে ডক্টর অক্টোপাসের বডির মধ্যে রয়েছে। এই জন্যই সে ডক্টর অক্টোপাসের মেমোরির মধ্যে গিয়ে সে এটিকে জানতে পারবে। এরপরে পিটার যখন ডক্টর অক্টোপাসের মেমোরিকে দেখতে থাকে তখন সে বুঝতে পেরে যায় এটি শুরু হয়েছিল ওই হেলমেটটি থেকে। ওই হেলমেটটি আসলে ডক্টর অক্টোপাসের ছিল এবং পিটার নিজেও এই কথাটিকে জানতো। এটি আসলে অন্য একটি স্টোরি লাইনের, যে স্টোরি লাইনের মধ্যে স্পাইডারম্যান একটি স্পাইডার আইল্যান্ডের মধ্যে ছিল এবং ওখানে অনেকগুলোই মানুষের জীবনকে বাঁচানোর জন্য তাকে ডক্টর অক্টোপাসের এই হেলমেটটিকে পরতে হয়। স্পাইডারম্যান ওই হেলমেটটিকে পরে লোকের জীবনকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু সে জানতো না যে ডক্টর অক্টোপাস ওই হেলমেটের মধ্যে এমন একটি প্রোগ্রামিং করে রেখেছিল যার ফলে পিটার পার্কারের মাইন্ড ডক্টর অক্টোপাসের সাথে কানেক্টেড হয়ে যাবে। মাইন্ড কানেক্টেড হয়ে যাওয়ার পর ডক্টর অক্টোপাস পিটার পার্কারের মাইন্ডকে খুবই ভালোভাবে স্টাডি করতে শুরু করে এবং সে তার মাইন্ডের প্রোগ্রামিংকেই চেঞ্জ করে দেয়। এরপরে ডক্টর অক্টোপাস এমন একটি রোবটকে তৈরি করে নেয় যার মধ্যে সে নিজের কনসিয়াসনেসকে ঢুকিয়ে দেয়। এরপরে সে ওটিকে নিজের মাইন্ডের সাথে কন্ট্রোল করতে করতে সে ওই রোবটটিকে স্পাইডারম্যানের কাছে পাঠিয়ে দেয়। স্পাইডারম্যান ওই সময়ের মধ্যে হোপ গবলিনের সাথে লড়াই করছিল। যেহেতু সে ওই সময়ের মধ্যে খুবই বিজি ছিল, এই জন্যই ওই রোবটটি সুযোগ বুঝে স্পাইডারম্যানের মাথার পিছনে নিজের ডেন্টিক্যালকে ঢুকিয়ে দেয় এবং পিটারের মাইন্ডের মধ্যে ডক্টর অক্টোপাসের কনসিয়াসনেসকে ঢুকিয়ে দেয় এবং সে পিটারের কনসিয়াসনেসকে বাইরে বার করে ডক্টর অক্টোপাসের মাইন্ডের মধ্যে ট্রান্সফার করে দেয়, যার ফলে ডক্টর অক্টোপাস পিটার পার্কারে পরিবর্তন হয়ে যায় এবং পিটার পার্কার ডক্টর অক্টোপাসে পরিবর্তন হয়ে যায়। যেহেতু তাদের কনসিয়াসনেস পরিবর্তন হয়ে গিয়েছিল, এই জন্যই আমরা এখান থেকে ডক্টর অক্টোপাসকে পিটার পার্কার বলবো, কারণ সেই ডক্টর অক্টোপাসের বডির মধ্যে রয়েছে এবং আমরা পিটার পার্কারকে ডক্টর অক্টোপাস বলবো কারণ ডক্টর অক্টোপাস পিটারের বডিকে নিয়ে নিয়েছে। এরপরে আমরা পিটার পার্কারকে দেখতে পাই যে ডক্টর অক্টোপাসের বডির মধ্যে চিন্তা করছিল সে নিজের বডিকে কেমন ভাবে নিতে পারবে। পিটার মনে করতে থাকে তার বডিকে পাওয়ার জন্য তাকে সব থেকে প্রথমে এই জেল থেকে বাইরে বার হতে হবে, কিন্তু ওই জেলের সিকিউরিটি খুবই টাইট ছিল, এমনকি পিটারের বডির মধ্যেও এতটা জোর ছিল না যার সাহায্যে সে ওই জেল থেকে বাইরে বেরোতে পারবে। পিটার এই বিষয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতে থাকে। অনেকক্ষণ ধরে চিন্তার পর তার মাইন্ডের মধ্যে একটি আইডিয়া আসে সে ওই রোবটকেই ব্যবহার করতে পারবে যেটিকে আসলে ডক্টর অক্টোপাস ব্যবহার করেছিল। এরপরে পিটার ডক্টর অক্টোপাসের মাইন্ডকে ব্যবহার করতে থাকে এবং সে ওই রোবটকে নিজের জন্য ব্যবহার করতে থাকে। পিটার ওই রোবটকে কমান্ড করে একটি কম্পিউটারকে হ্যাক করে নেয় এবং সে কম্পিউটারের মধ্যে একটি মেসেজকে টাইপ করিয়ে দেয়। সে লিখেছিল যে তাকে জেল থেকে মুক্ত করে দিবে, তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সে $6 মিলিয়ন দিয়ে দিবে। যখন ওই মেসেজটি সেন্ড হয়ে যায় তখনই ওই রোবটটির ব্যাটারিও শেষ হয়ে যায়, কিন্তু ওই মেসেজটি স্পাইডারম্যানের সমস্ত ভিলেনের কাছেই পৌঁছে যায়, যার ফলে ওই রাতের মধ্যেই হাইড্রোম্যান এবং স্করপিয়ন ওই জেলের মধ্যে ঢুকে পড়ে এবং ওখানে সবকিছুকেই ভাঙতে ভাঙতে তারা সবাই পিটার পার্কারের কাছে পৌঁছে যায়। ওখানে তাদের দুজনের সাথে ট্রাভজারও ছিল, যে পিটারকে বলতে থাকে আমি জানি তোমার অবস্থা খারাপ, এই জন্য আমি তোমার জন্য একটি লাইফ সাপোর্ট সিস্টেমকে বানিয়েছি যার ভেতরে তুমি সব সময় ঠিক থাকবে। এটিকে বলার পর তারা পিটারকে তার মেশিন থেকে বাইরে পার করে নেয় এবং তাকে ওই লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে রেখে নেয়। এরপরে পিটার তাদের সাহায্যে ওই জেল থেকে মুক্ত হয়ে যায়। এরপরে আমরা ডক্টর অক্টোপাসকে দেখতে পাই যে পিটার পার্কারের বডির মধ্যে ম্যারি জেনের সাথে বসেছিল। এরপরে সে টিভির মধ্যে এই নিউজকে দেখতে পেয়ে যায় ডক্টর অক্টোপাস আসলে জেলকে ভেঙে পালিয়ে গিয়েছে। এই নিউজকে দেখার পর সে ম্যারি জেনকে বলতে থাকে তাকে এখনই গিয়ে ধরতে হবে, নাহলে খুবই সমস্যা হতে পারে। অন্যদিকে পিটার যে আসলে ডক্টর অক্টোপাসের বডির মধ্যে ছিল সে সবার সাথে ডক্টর অক্টোপাসের গোপন জায়গার মধ্যে পৌঁছে যায় এবং সে নিজের সাথীদেরকে বলতে থাকে তাদেরকে আসলে একটি পুলিশ স্টেশনের উপর অ্যাটাক করতে হবে। এরপরে তারা সোজা পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে যায় এবং তারা পুলিশ স্টেশনের উপর অ্যাটাক করতে থাকে। স্করপিও এবং হাইড্রোম্যান পিটারকে জিজ্ঞাসা করে সে আসলে কি করছে। তখনই পিটার বলতে থাকে তোমরা সেই কাজটিই করো যেই কাজকে আমি বলে চলেছি। এরপরে পিটার ছোট একটি গোল্ডেন স্পাইডারকে পেয়ে যায়, কিন্তু সে যখনই ওটিকে ধরে নেয় তখনই ওখানে কার্লি পৌঁছে যায়। কার্লি আসলে পিটার পার্কার এবং ম্যারি জেনের বন্ধু। ম্যারি জেনের সাথে সাথে কার্লিও এটিকে জানে যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। ওখানে কার্লিকে দেখে পিটার বলতে থাকে কার্লি আমি হলাম পিটার, আমি ডক্টর অক্টোপাস নয়। আসলে ডক্টর অক্টোপাস তার কাছ থেকে তার বডিকে নিয়ে নিয়েছে এবং সে আমাকে
আমাকে তার বডির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করো আমি হলাম পিটার। এটিকে শোনার পর কার্লি কিছুটা অদ্ভুত ফিল করে। তখনই সে পিটারকে বলে, ও এই ব্যাপার, তাহলে তুমি এমন কিছু কথা বলো যেটিকে শুধুমাত্র আমি এবং তুমি জানি। এটিকে শোনার পর পিটার বলতে থাকে, হ্যাঁ আমি বলছি, আমি হলাম স্পাইডারম্যান। এটিকে শুধুমাত্র তুমি এবং ম্যারি জেনি জানে। এটিকে শোনার পর কার্লি মনে করতে থাকে ডক্টর অক্টোপাস এখন স্পাইডারম্যানের আইডেন্টিটিকেও জানতে পেরে গিয়েছে, এই জন্যই সে পিটারের উপর গুলি চালিয়ে দেয়। তখনই ডক্টর অক্টোপাসের মেকানিক্যাল আর্ম ওই গুলি থেকে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই গুলিটি মেকানিক্যাল আর্মে ধাক্কা খেয়ে গিয়ে কার্লির হাতে গিয়ে গেঁথে যায়, যার ফলে কার্লি ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে গিয়ে পড়ে যায়। এখানে পিটার পার্কার কার্লিকে তো সাহায্য করতে চেয়েছিল, যেহেতু তার কাছে খুবই কম সময় ছিল, এই জন্য সে কার্লিকে ছেড়ে নিজেদের সাথীদের সাথে চলে যায়। অন্যদিকে ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানকে জানতে থাকা সমস্ত মানুষকেই অ্যাভেঞ্জার টাওয়ারের মধ্যে নিয়ে আসে। ওখানে সে নিয়ে এসে তাদের সবাইকেই বন্দি করে দেয় এবং সে তাদেরকে এটি বলেছিল তাদেরকে এখন এই জায়গার মধ্যেই থাকা উচিত, কারণ ডক্টর অক্টোপাস বাইরে চলে এসেছে এবং সে কখনো কারো উপরেই অ্যাটাক করতে পারে। কিন্তু এখানে তার আসল উদ্দেশ্য ছিল পিটার নিজের জানতে থাকা কোনো মানুষের সাথে দেখা করুন। এরপরে আমরা আবার পিটার পার্কারকে দেখতে পাই, যে ডক্টর অক্টোপাসের বডির মধ্যে থেকে ওই চুরি হয়ে যাওয়া স্পাইডার গুলোকে রিপেয়ার করার চেষ্টা করছিল। তখনই ডক্টর অক্টোপাস তার স্ক্রিনের মধ্যে চলে আসে, যে বলতে থাকে, আমি জানি তুমি কোথায় রয়েছো পিটার পার্কার, কিন্তু চিন্তা করো না, তুমি বেশিক্ষণের জন্য লুকিয়ে থাকতে পারবে না, কারণ আমি পুলিশকে তোমার লোকেশনের সম্বন্ধে বলে দিয়েছি, এই জন্যই তারা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে। এটিকে শোনার পর পিটার পার্কার খুবই ভয় পেয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অনেকগুলো পুলিশ ফোর্স পিটার পার্কারের সামনে এসে গিয়েছে। ওই পুলিশগুলোকে দেখার পর স্করপিও এবং হাইড্রাম্যান তাদের উপরে অ্যাটাক করে দেয়। এরপরে তারা ওই সমস্ত পুলিশদের সাথে লড়াই করতে শুরু করে। এরপরে পিটার এই সুযোগের সুবিধাকে নিয়ে নিজের একটি সিক্রেট সাবমারিনকে জল থেকে বাইরে বার করে নেয় এবং সে নিজের সাথীদেরকে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে পিটার পার্কার স্করপিও এবং হাইড্রাম্যানকে নিয়ে সোজা অ্যাভেঞ্জার টাওয়ারের মধ্যে ঢুকে যায়। ওখানে সে পৌঁছে যাওয়ার পরে ডক্টর অক্টোপাসকে দেখতে পায়, যে তাদের রাস্তাকে থামিয়ে দেয়। এরপরে তাদের মধ্যে খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এই লড়াইয়ের মধ্যে হাইড্রাম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে অন্য একটি বাংকারের মধ্যে ঢুকে যায়, যেখানে সে ভেতরে যাওয়ার পর বুঝতে পারে ওখানে ওই সমস্ত লোকগুলো রয়েছে যারা আসলে স্পাইডারম্যানকে পছন্দ করে। এই জন্যই হাইড্রাম্যান তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। তারা সবাই হাইড্রাম্যানের সাথে লড়াইকে করতেই থাকে। তখনই ওই জায়গার মধ্যে স্করপিও এসে যায়। তখনই স্পাইডারম্যানের বডির মধ্যে থাকা ডক্টর অক্টোপাস স্করপিওর সামনে এসে যায়। এরপরে সে স্করপিওর মুখের মধ্যে খুবই একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার ফলে স্করপিওর মুখ ভেঙে যায়, এমনকি তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। এর ফলে স্করপিয়নের মৃত্যু হয়ে যায়। এটিকে দেখার পর ডক্টর অক্টোপাস বুঝতে পেরে যায় স্পাইডারম্যানের বডি আসলে কতটা পাওয়ারফুল, কিন্তু সে এখনো পর্যন্ত নিজের ফুল পাওয়ারকে ব্যবহারই করেনি, কারণ সে চাইলে নিজের অনেকগুলো ভিলেনকে নিজের একটিমাত্রই পাঞ্চের সাহায্যে মেরে দিতে পারে, কিন্তু সে আজ পর্যন্ত কাউকে মারার জন্য অ্যাটাক করেনি। এরপরে পিটার পার্কার মেকানিক্যাল আর্মকে ব্যবহার করে ডক্টর অক্টোপাসকে ধরে নেয়। এরপরে তাদের মধ্যে লড়াইয়ের সময় তারা সীসাকে ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় ডক্টর অক্টোপাস নিজের ওয়েবস্যুটকে ব্যবহার করে খুবই একটি বড় জায়গাকে তৈরি করে নেয়, যার ফলে তারা মাটিতে আর কখনোই পড়েনি। এর ফলে তারা দুজনেই বেঁচে যায়, কিন্তু তারা মারা না গেলেও খুবই ইনজার্ড হয়ে যায়। এটিকেই দেখার পর পিটার ডক্টর অক্টোপাসের বডির মধ্যে ওই রোবটকে ছেড়ে দেয়, যাতে সে নিজের বডি থেকে ডক্টর অক্টোপাসকে বাইরে বার করে নিজের কনসিয়াসনেসকে আবার ঢোকাতে পারে। তখনই ডক্টর অক্টোপাস নিজের মাথার পেছনের অংশকে কার্বনিয়াম মেটালের সাহায্যে ঢেকে নেয়, যার ফলে ওই রোবটটি নিজের টেন্টিকেলস গুলোকে তার বডির মধ্যে ঢোকাতে পারেনি। এরপরে ডক্টর অক্টোপাস পিটার পার্কারের উপর খুবই একটি শক্তিশালী পাঁচ মারে। পিটার ওই অ্যাটাকের জন্য খুবই ইনজার্ড হয়ে যায় এবং সে মাটিতে পড়ে গিয়ে চিন্তা করতে থাকে এখানেই হয়তো তার সময় শেষ হয়ে যাবে, কারণ সে এখন নিজের পুরো সাহসকেই হারিয়ে ফেলেছিল। এমনকি তার শরীরের মধ্যেও এতটা শক্তি ছিল না যাতে সে ডক্টর অক্টোপাসকে হারিয়ে তার কাছ থেকে তার বডিকে নিতে পারবে। এরপরে পিটার আঙ্কেল বেনকে দেখতে পায়, যে পিটারকে বলতে থাকে সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু এই সময়ের মধ্যে ডক্টর অক্টোপাস যে আসলে পিটার পার্কারের বডির মধ্যে ছিল সেও নিজের জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়ে এবং পিটার বুঝতে পেরে যায় সে এখন ডক্টর অক্টোপাসের বডির মধ্যে থাকলেও কিন্তু তার কনসিয়াসনেসের কিছুটা অংশ এখনো তার বডির মধ্যেই রয়েছে। এই জন্য সে যে সমস্ত দৃশ্যগুলোকে দেখছিল সেগুলোকে ডক্টর অক্টোপাসও দেখতে পাচ্ছিল। এটিকে জানার পর পিটার পার্কার ডক্টর অক্টোপাসকে সেই সমস্ত দৃশ্যগুলোকে দেখাতে থাকে সেই সমস্ত জিনিসগুলোকে সে নিজের লাইফের মধ্যে ফেস করেছিল। পিটার তাকে সবকিছুকে দেখাতে থাকে, নিজের ছোটবেলার জীবন, ফ্রেন্ডের কাছ থেকে বুলি হওয়া, রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ানো, আঙ্কেল বেনের মৃত্যু এবং তার জীবনের সমস্ত ঘটনা। এটিকেই দেখার পর ডক্টর অক্টোপাস খুবই
খুবই দুঃখী হয়ে যায়। এই জন্যই সে পিটারকে এই সমস্ত গুলোকে থামানোর জন্য বলে, কিন্তু পিটার ওই জায়গার মধ্যেও থামেনি এবং সে আগে গোয়েনের মৃত্যুকেও দেখায়। এমনকি সে ওই সমস্ত ইনসিডেন্ট গুলোকেও দেখাতে থাকে যেগুলো পিটারের জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ছিল। এই সমস্ত দৃশ্যগুলোকে দেখার পর পিটার তাকে বোঝাতে থাকে তার লাইফের মধ্যে এত কিছু খারাপ হওয়ার পরেও সে কখনোই খারাপ কাজকে করেনি, এমনকি সে নিজের শত্রুকে কখনো মারতেও চায়নি। যেহেতু তুমি এখন আমার বডির মধ্যে রয়েছো, এই জন্যই তোমাকেও আমার মতোই হতে হবে। এই সময়ের মধ্যেই আনবে, মেরি জেন এবং পিটারকে জানতে থাকা সমস্ত লোকই তাদের দুজনের সামনে এসে যায়। তারা আসলে ডক্টর অক্টোপাসকে মারা যেতে দেখে খুবই খুশি হচ্ছিল, কিন্তু তারা আসলে এটিকে জানতো না ডক্টর অক্টোপাসের বডির মধ্যে পিটার পার্কারই রয়েছে। এরপরে ডক্টর অক্টোপাস পিটারকে বলতে থাকে, পিটার আমি এই সমস্ত কাজগুলোকে করতে পারবো না, আমি তোমার মতো বাঁচতে পারবো না। তখনই পিটার বলতে থাকে, তুমি এখন আমার জায়গায় রয়েছো, এই জন্যই তোমাকে ওইভাবেই বাঁচতে হবে যেমন ভাবে আমি বাঁচি, কারণ বড় শক্তির সাথে বড় রেসপন্সিবিলিটিও আছে। এরপরে এই জায়গার মধ্যে পিটার পার্কারের মৃত্যু হয়ে যায়। এরপরে পিটারের বডির মধ্যে থাকা ডক্টর অক্টোপাস দাঁড়িয়ে পড়ে এবং মারা যাওয়া পিটারকে সে প্রমিস করে দেয় সে তার নামকে কখনোই খারাপ হতে দিবে না এবং সেই আসলে এখন থেকে স্পাইডারম্যান হবে। কিন্তু সে আগের স্পাইডারম্যানের থেকেও ভালো হতে চেয়েছিল, যাকে দুনিয়ার সমস্ত লোকই বলবে সুপিরিয়র স্পাইডারম্যান। বন্ধুরা, আজকের এই কাহিনীকে এই জায়গার মধ্যে শেষ করা যাক। আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানলাম ডক্টর অক্টোপাস কেমন ভাবে পিটার পার্কারের বডিকে টেক ওভার করে নিল এবং পিটার পার্কারের কেমন ভাবে মৃত্যু হয়ে গেল। কিন্তু আসল পিটার পার্কার কি কখনোই জীবন্ত হতে পারবে, নাকি ডক্টর অক্টোপাসই সবসময় পিটার পার্কারের জায়গাকে নিয়ে স্পাইডারম্যান হয়েই থাকবে? এবং ডক্টর অক্টোপাস আসলে কেমনই বা স্পাইডারম্যান হবে এবং আগে গিয়ে তার অ্যাকশনই বা কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কি আপনারা জানতে পারবেন এর পরের ভিডিওর মধ্যে, যে পার্টটি আসলে এই পার্টের থেকেও খুবই ইন্টারেস্টিং। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই।